গরম গরম ভাপা নারকেল পিঠে শীত পড়ে গেছে। শীতের মরশুমে পিঠে দারুণভাবে জমে উঠেছে আমাদের বাড়িতে। নমস্কার সবাইকে, আমি রেণুকা। আজকে চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজকে কিন্তু বাড়িতে আর এক রকমের আনন্দ, কারণ আজকে পিসি শাশুড়ি মায়েরা আসবেন। তো এখন সেজো পিসিমণি চলে এসেছে। পিসিমণি কিন্তু নিয়ে চলে এসেছে নলেন গুড়ের রসগোল্লা। এই নলেন গুড়ের রসগোল্লা কিন্তু এখন দারুণ উঠেছে। আর গুড়ের রসগোল্লাটাকে তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিলাম। পিসি শাশুড়ি মা নিজের হাতে বাটিতে করে আমাকে দিলেন। আর এটা আমার বরমশাইয়ের জন্য আমি ঘরে গিয়ে রেখে দেবো। আর এই যে এখানে দেখো, আমি এখন ভাতের হাঁড়ি ঝাড়তে ব্যস্ত। সত্যি বলতে আজকের না একদম আমার বেসামাল হয়ে গেছে। দেখো, ফ্যান ট্যানগুলো পুরো গায়ে পায়ে পড়ছিল, আর গরম ফ্যান তো সেই জন্য পুড়েও গেছে খানিকটা। তো সেটা কোনো ব্যাপার নয়। তারপরে আমার হেল্পিং হ্যান্ড কাকিমা আজকের আসেননি, সেজন্য আমি কোমর বেঁধে রান্না করতে শুরু করে দিলাম। আর হ্যাঁ, এখানে ছিল বিউলির ডাল, তার সাথে বৃহস্পতিবার যেহেতু বাঁধাকপির তরকারি, এই সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে একসাথে দারুণভাবে মানে জমজমাট খাওয়া দাওয়া যাকে বলে। একসাথে বসে নুন ভাত হলেও কিন্তু দেখবে সেই খাওয়াটা কতটা সুস্বাদু লাগে। সেই জন্য আমাদের বাড়িতে দেখো এরকমভাবে অনেক দিন পর খেতে বসা হলো। তারপর দেখো, ছোট পিসি শাশুড়ি মা এসেছিলেন। উনি কি নিয়ে এসেছিলেন? উনি এনেছিলেন আপেল, লেবু। আর সত্যি বলতে যাদের বাড়িতে সুগার বা নানান ধরনের প্রবলেম, তাদের বাড়িতে ফল আনাও কিন্তু বেশি ভালো লাগে। তো আমার কিন্তু এই ফলগুলো বেশ দেখে ভালো লাগছিল, কারণ এক পিসিমণি এনেছে গুড়ের রসগোল্লা, আর এক পিসিমণি এনেছে ফল। তো বেশ দারুণ লাগছিল। আর এখানে আপেলগুলো আমি ভালো করে ঝুড়িতে সাজিয়ে রাখছিলাম, কারণ আমার ভালো লাগে আনন্দ করে খেতে, আনন্দ করে কথা বলতে, আনন্দ করে গল্প করতে। তার সাথে এই যে আড্ডা, জমজমাট মজা একসাথে, আমি এখানে বসে বসে ভিডিও করছিলাম আর পিসি ভাইপোরা মিলে কথা বলছিল। তার সাথে দেখো ওখানে আমার শাশুড়ি মাও ছিলেন। তারপর এখানে জমে গেল সন্ধ্যাবেলার আড্ডা। সন্ধ্যাবেলার আড্ডা মানে এত সুন্দর জমেছিল যে কি বলবো, আমার জাস্ট মানে দারুণ লাগছিল। এখানে আমার শাশুড়ি মা ছিল, আর আমার জায়ের ছেলে ছিল, আমার বরমশাইও চলে এসেছিল। সবাই মিলে এক কথায় দারুণ আনন্দ করছিলাম, এখানে বসে বসে গল্প করছিলাম। আর আমাদের বাড়িটা কিন্তু আজকে বেশ ভালো লাগছিল। তারপরে পিঠের জোগাড়। সেজ পিসিমণি এখানে এখানে দেখো নারকেল কুড়ে দিলেন। নারকেলটা ভালো করে ছাই তৈরি করে নিচ্ছেন ছোট পিসিমণি। তার আগে দেখাই, ময়দা ব্যবহার করা হয় না, চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিয়ে এখানে গোলাটা করে নিয়েছে। এখানে ঢাকা দিয়ে আজকে আমার শুধু রান্না বান্না কাজ। কারণ বৃহস্পতিবার দিন নিরামিষ খাওয়া হয়েছে, আজকের একটু চিকেন আনা হয়েছে, মাছ আনা হয়েছে, মাছের ঝাল করব, চিকেন করব, পিসিমণিরা আছেন। আর ওখানে আমার বললাম যে এই যে ডোটা তৈরি করে নিয়েছিল নারকেল পিঠের। তারপর এখানে হাতে হাতে বসে বসে করে নিচ্ছেন। আমার শাশুড়ি মা পিঠে বানাতে পারেন না, সেই জন্য সেজো পিসি শাশুড়ি মা আর ছোট পিসি শাশুড়ি মা দুজন মিলেই করছিলেন এখানে। আর আমি এখানে ভিডিও বানাচ্ছিলাম, দেখতে বেশ ভালোই লাগছিল। আর সবাই মিলে গল্প আড্ডায় জমে উঠেছে আজকের কিন্তু পিঠে। আর ভাপা পিঠেটা সত্যি বলতে খেতে কিন্তু নাকি দারুণ হয়েছিল। আমি যদিও বা সুগারের জন্য ট্রাই করিনি, কিন্তু আমার খুব খেতে ইচ্ছা করছিল। সত্যি বলতে আমি পিঠে একদমই ভালোবাসি না, কিন্তু দেখে মনে হচ্ছিল খুবই ভালো হয়েছে। এবং ভাপা পিঠেটা দেখো গরম গরম ধোঁয়া উঠছে। তোমরা কারা কারা শীতের সময় এরকম নারকেল পিঠে বানিয়ে খেয়ে নিয়েছো এই সিজনে জানিও। আমাদের বাড়িতে তো পিসি শাশুড়ি মারা এলেন এবং আমরা আনন্দ করে বানালাম। তারপরে আমি এদিকে আমার রান্না করছি, পিসিমণি এদিকে পিসিমণির পিঠে ভাপাচ্ছেন। আর আমি এদিকে চিকেন, দেখো আমাদের বাড়িতে আনা হয়েছে চিকেনগুলোকে ভালো করে ধুয়ে দুবার করে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে এখন চিকেন কষাতে বসিয়ে দিয়েছি বেশ অনেকটা। আর একদিকে মাছের ঝাল, মাঝখানে বসিয়েছিলাম চা। আর ওদিকে হচ্ছে ইন্ডাকশনে পিঠে ভাতটা হয়ে গেছে, লাবিয়ে নিয়েছি। তারপরে এখানে চিকেনটাকে ভালো করে কষিয়ে একটু মানে ঝোলঝোল করেছি, খুব পাতলা করিনি। আর এই যে দেখো কড়া ভর্তি হয়ে গেছে। আর বেশ আমার রান্না কমপ্লিট অলমোস্ট। আমাকে একটু মানে এর মধ্যে গরম মশলা দিলেই রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। তো এই ছিল আজকের রান্না বান্না।